উনি যদি মহানুভবতার পরিচয় দেখায়, কিন্তু ওনার পাশেরই কিন্তু 1400 লোক যাদেরকে খুন করে এখনো নৃত্য উল্লাস করছে তারা, তো সেই জায়গাটা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমি আপনার সাথে একদম 100 সংগঠন, আপনার মেইন জিনিস হচ্ছে কি যে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, অফকোর্স তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু জাস্ট বিকজ তারা আওয়ামী লীগ করতো অথবা করে ওটার কারণে আপনি যদি একজনকে বলেন সেই একটি দল যখন আপনাকে খুন করে গিয়েছে, সেই দলেরই একজন পাবলিক অফিসে বসে এখনো সাইন দিচ্ছে, আপনি কেন পাবলিক অফিস থেকে তাকে সরাচ্ছেন না? আমি তো বলতেছেন আপনি তাকে হলো খুন করুন, আপনি তাকে হ্যারাস করুন, আমি তো এই পাবলিক অফিস থেকে সরানোর দায়িত্ব যাদের সেট প্রশ্নটা তাদের। আমরা যখন চুপ্পুকে যখন পাবলিক অফিস থেকে সরানোর জন্য গিয়েছিলাম, একটি দলে মানি নাই। আমরা এই দলটার বর্তমানে যে কার্যকরিতা অথবা যে জায়গায় ওনারা তো ভোটিং ফ্যাক্টে কথা বলেন, ইলেকশনে কিন্তু আমি খালি ভোটিং ফ্যাক্টে কথা বলি না, আমি আইনের উপরে শ্রদ্ধা রেখে আমি কথা বলি না। বলেছিলেন যে মানে জনগণে হলো ভোটে বিচার করবে, তো আমি মনে করি এটা 50-100-র উপরে ওনাদের বিচারালয়ের বেশি কাঠগড়া দাঁড় করাতে পারবে না। এবং বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না, এবং 50 থেকে 100 আসন পাবে বিএনপি, এর উপরে যাবে না। কারণ কি বিএনপি তাহলে বিজয়ী হচ্ছে না? বিএনপি তাহলে না, আমরা মনে করি না বিএনপি বিজয় হবে, যে কারণ গত 10 মাসে যেই ধরনের হিস্ট্রিগুলো বাংলাদেশে ঘটেছে, আপনি যখন গ্রামে গঞ্জে মানুষের সাথে কথা বলবেন, এটা ওনারা চেষ্টা করছে, এটা হুমায়ুন ভাই করতেছে না, বিকজ তারা ওয়েল এডুকেটেড, ওনার সেই শিক্ষাটা আছে, ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি, কি মুখ থামিয়ে দিচ্ছেন আপনি হুমায়ুনের? না, এটা এই মুখ থামবে না, এটা ওনাদের এটা প্রশংসা না। বাংলাদেশের যারা এই সিস্টেমটা চায় না, আমি ওনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় রয়েছে। বরং যারা করছে সেই জায়গাটায় আমি আবার ওনাকে একটু দোষ দিব, যে সেই জায়গাটা উনি লাউড হচ্ছে না, দলের কারণে হইতে পারতেছে না, এটা হলো বাস্তবতা। তো তবে সাহসী যারা তারা লাউড হয়, তবে সেই ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে যারা অনেকগুলো খোঁচা দিয়েছেন না, আমি কিন্তু দেখুন, আমি কিন্তু খোঁচা অথবা কোনো কিছুতে যাইনি, যেটা বাস্তবতা। এখন দেখা গেছে আমি যদি না বলি, আমি মনে করি যে এই সময়টা যখন যারা দর্শকরা দেখছে, আপনিও আপনার সময়টা স্পেন্ড করছেন, এটা অপচয় হবে। ফলত আমার যে যৌক্তিক এবং যেটা আসলে লজিক্যাল কথা, সেটা বলতেই হবে। আচ্ছা, এই বলার জন্যই আমরা একসাথে বসে। সমস্যাটা হয়ে গেছে যে ওই একটা কথা আছে না, যে ওই মানে একজন আরেকজনের উপরে যদি আমরা ক্ষোভ ঝাড়তে মানে ওই পর্যায়ে চলে যাই যে আমাদের বাংলাদেশের মধ্যে রিভেঞ্জ ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের বর্তমান সিচুয়েশন যেটা আছে, আমরা পুরাপুরি ভরসা রেখেছি যে এই নতুন যে জুডিশিয়াল সিস্টেম যেটা আছে ওটার উপর আমরা ভরসা রেখেছি। এখন আমাদের জুডিশিয়াল সিস্টেম বারবার করে বলছে যে বর্তমানে যে জুডিশিয়াল সিস্টেম বর্তমানে আমরা তো আগে যেটা দেখে এসেছি, এখন আবারও আমি বলবো যে আপনারা ইসি কে বলছেন যে তারা পক্ষপাতী করছে। সময় খুব বেশি নেই, আমার হাতে দুটো টপিক আছে, আমি একটু আলোচনা করতে চাই। আপনাদের সরকার, আপনাদের সরকার এই ইসি নিয়োগ করেছে। বর্তমানে যারা যে ধরনের নিয়োগ পেয়েছে সব তো আপনাদের সরকার করেছে। আমাদের তো ওই বেডরুম অ্যাক্সেস না, এটা আপনাদের সরকার না ভাই, এটা তো আপনাদের সরকার, ঠিক না? আমরা তো এখনো বলি যে এনসিপি আর বর্তমান সরকার ইজ ওয়ান এন্ড দ্য সেম, বিকজ আমাদের তো ওই অ্যাক্সেস নাই। ইউনূস সাহেবের মন খারাপ হয়ে গেলে আপনাদের দলের প্রধান গিয়ে ওখানে হাজির হয়ে যায়, যেমন ভালো করে দেবো কিভাবে করে, উনি ওনার কাছে গিয়ে কমপ্লেন করবে যে আচ্ছা আমি আর পারছি না, আমি চলে যাবো। সময় একেবারে ছোট হয়ে এসেছে আমাদের।